এই ময়লা কিসে পরিণত হবে? সাধুগুরু বৈষ্ণবগণ যদি আমাকে কৃপা করুন, আর আমার মুখে আমি যদি আপনাদের কৃপায়, ভগবানের অশেষ কৃপায় যদি শ্রীমদ্ ভাগবতম এই লীলাময় অমৃত কথা এই জিহ্বার মধ্যে দিয়ে আমি উচ্চারণ করিতে পারি, তবে এই কথা রসের সুধা হৃদয়ঙ্গম করতে তো হবে। সেই জন্য ভগবান এত দয়ালু, এত কৃপালু, পরম পিতা ব্রহ্মাজিকে তিনি আদেশ করেছিলেন প্রতিটি মানব ঘর তৈরি করার সাধনে। যেমন পঞ্চধাতু লেগেছে এই মানব দেহ ঘরখানা তৈরি করিতে, তদ্রূপ এই দেহ গঠে পঞ্চটি জ্ঞানেন্দ্রিয়ের প্রয়োজন আছে। পঞ্চটি জ্ঞানেন্দ্রিয় কি কি মা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু ছাড়া আমরা ভগবানের এই ঐশ্বর্যময় রূপ লীলা আমরা দর্শন করতে পারবো না। কর্ণ ছাড়া ভগবানের গুণ কথা, অমৃত লীলামৃত কথা শ্রবণ করিতে পারিব না। নাসিকা ছাড়া ভগবানকে যে নিবেদন করেছি, এই পুষ্প দিয়ে যে ভগবানের রাঙ্গার আতুল শ্রীচরণে অঞ্জলি প্রদান করেছি, তার গ্রাণ নিতে পারিব না। চক্ষু, কর্ণ, নাসিকা, এবার জিহ্বা। আজ যে আমরা সকল ভক্ত হরিবোল বলিয়া ভগবানকে ডাকিতে পারিতেছি, তার একমাত্র কারণ হচ্ছে জিহ্বা। এই জিহ্বা যদি না থাকে তো তাহলে আমরা কেউ এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ করিতে পারিতাম না। প্রতিটি জীবেরই জিহ্বা আছে বৈকি, কিন্তু এই মনুষ্য দুর্লভ জন্ম পাইয়া মানব দেহের মধ্যে যে এমন একটি জিহ্বা প্রদান করেছেন তা অতুলনীয়। অন্য জীবের সম্মুখে তুলনা করাই চলে না। সকল জীব ভগবানকে ডাকে, কিন্তু বেদরূপ কল্পতরু বিদিত ভুবন ভাগবত কলকার আছে নিরূপণ। সুখদেব মুখ হতে হইয়া বলিত, অবহিত লেতে আসি হয়েছে পতিত। চতুর রসিকগণ করপ শ্রবণ, রসময় এই ফল করপ সেবন। বিষ্ণু ক্ষেত্র বলি খ্যাত নৈমিষ কানন। কানন শব্দের অর্থ হচ্ছে বন, কানন নৈমিষ অরণ্য। অরণ্য আমরা জানি জঙ্গল, তো সেজন্য বলছি নৈমিষ কানন। বিরাজিত আছে তথা মুনি প্রতিগণ, সৌনকাদি ঋষিগণ করে অবস্থান। ভারতে বিজিত সেই মহাপুণ্যস্থান। সহস্র বর্ষ ব্যাপী যজ্ঞ আয়োজন করিয়া আছেন তথা মহামুনিগণ। হরিধাম লাভ বাঞ্ছা করিয়া অন্তরে করেছেন দীর্ঘ সত্য অতি ভক্তি বরে। একদা প্রবাসে যত তাপস্য নিকর, নিত্য কর্ম সমাপিয়া পরিশন্ত। আছেন বসিয়া সবে কুশের আসনে, হেমকালে অগ্রশ্রবা আসিলা সেখানে। তাহাকে হেরিয়া যত তাপস্য নিকর, বসিতে আসনে করিয়া আদর। জিজ্ঞাসিলা অবশেষে অধিক অবস্থানে। মহাভারতাদি যত আছে ইতিহাস, সকলে তোমার হৃদয়ে আছই প্রকাশ। করিয়াছ অধ্যয়ন নীতিল পুরাণ, পড়িয়াছ ধর্মশাস্ত্র অভিমতিমান। সকল শাস্ত্রের ব্যাখ্যা করিয়াছ তুমি,
শাস্ত্রকে তুমি গৌণ ভাগ জ্ঞানী। জানেন সেসব শাস্ত্র ব্যাস মহোদয় ব্রহ্মদেবী অন্য অন্য তাপস নিচয়। সেসব বিদিত আছো তুমি অভিষিত, কোন শাস্ত্র নাহি তব কিছু অবিদিত। এহেতু জিজ্ঞাসা করি তোমার বিচরে, কল্যাণ সাধন যাহা বুঝেছ অন্তরে। আমার সবার পাশে তাহা করহ কীর্তন, তব পাশে নিবাসবে করি আকিঞ্চন। কলি যুগে অল্প আয়ু মানব নিকর, আলস্যের বশীভূত রাখে নিরন্তর। হরি বল কি বলছেন? বলছেন যে ব্যাসদেব পুত্র শুকদেব গোস্বামী পাদ, শুকদেব মুখ হাতে হইয়া করিত। তো যখন বৃষ্টি হয় মৃত্তিকা গলে পড়ে। আর শুকদেবের অন্তরে যে ভাগবত অমৃত ধারা ছিল, এই ভাগবত অমৃত ধারা শুকদেবের মুখ থেকে কখন বিগলিত হয়েছিল? যখন পরীক্ষিত মহারাজা নির্ভয়ার কারণে তিনি বাহির হয়ে গিয়েছিলেন। কিন্তু মাতার মধ্যে, আমি সংক্ষেপে বলছি, বিস্তৃত ব্যাখ্যা না করে, কারণ আমি আসরের মধ্যে দেখছি আমার মায়েদের মধ্যে পাঠক আছেন, আমার বাবাদের মধ্যে পাঠক আছেন। তো আমি ওনাদেরকে অনুরোধ করবো কিছুক্ষণ পাঠ করতে, যাদের আমি সংক্ষেপে বলবো। এই শুকদেব গোস্বামী পাদের মুখ থেকে যে বিগলিত হয়েছিল এই অমৃতময় রসসুধা, সেই ধারা কখন, কোথায়, কিসের জন্য? যখন জরাসন্ধের মুকুট পরে মৃগয়ার কারণে পরীক্ষিত মহারাজা অরণ্য ভ্রমণ করছিলেন, সেই মৃগয়াতে গিয়ে তৃষ্ণার্ত হয়ে, এমন ভাবে তৃষ্ণার্ত হয়েছিল যেমন জল পিপাসার জন্য তার প্রাণ ছটফট করছিল। তো জল পান করার জন্য তখন তিনি এক ঋষির আশ্রমে গিয়ে উপনীত হয়েছিল। কোন ঋষির আশ্রমে? শমিক মুনির আশ্রমে। এই শমিক